আগের থেকে শরীর কেমন আছে এখন? আগের থেকে শরীরটা সুস্থ আছে, কিন্তু আমি পা হাত নিয়ে আর উঠতে পারি না, পড়া হয়ে থাকছে সবসময়। ওষুধগুলো নেওয়া হয়েছিল ওগুলো খাওয়া হচ্ছে? সব খাওয়া শেষ হয়ে গেছে, আর নেই। তোমার মা কোথায়? মা গায়ে গেছে। গ্রামে গেছে? ও, ভিক্ষা করতে নাকি? হ্যাঁ, কি করবো, খাবার নেই, বাবার ওষুধ কেনার লেগে পয়সা নেই, সেটাকে গেছে মা ভিক্ষা করতে। স্কুল যাচ্ছ না? স্কুল ভালো ছিল তখন যাচ্ছিলাম, এখন তো যেতে পারছি না। এখন যেতে পারো না? সব সময় কি বাবার সঙ্গেই থাকো নাকি? বাবাকে দেখাশোনা করো? মা গায়ে যায় তো তখন আমরা দু বোনে থাকি। বাবা যখন খারাপ হয়ে যায় তো সেই জন্য আমরা স্কুল যেতে পারি না। বাবার জন্য খুব মন খারাপ করে? হ্যাঁ, আপনারা যদি পারেন তো বাবাটাকে ভালো করে দেন। হ্যাঁ, অবশ্যই আমরা চেষ্টা করব। এর আগে যেমন আমরা হেল্প করে গেছি, আজকে তো আবার দেখা করতে চলে আসলাম যে দেখি তোমার বাবার আগের থেকে কতটা কি হয়েছে। তোমাদের বাড়িতে এখন খাবার দাবার কিছু আছে? আর নেই খুব কিছু, চাল নাই, ডাল নেই, ছেলে মা গায়ে গেছে। ও, তোমাদেরকে আর কেউ হেল্প করেনি ভিডিও দেখে? না, আপনারা এসেছিলেন, আর কেউ আসেনি। যা এসেছিলাম আমরা এসেছিলাম, আর কেউ আসেনি। ওষুধ দিয়ে গেছিলাম ডাক্তারকে, সেদিন আর থেকে আর আসেনি। রান্না কি আজকে তুমি করলে নাকি? না, দিদি করেছে। তুমি করেছো? আজকে কি রান্না করেছো? টমেটো লালো, টমেটো ওই বেচতে ছিল 10 টাকা নিয়েছিলাম। ও, 10টা টমেটো নিয়েছো আর আলু? হ্যাঁ, আলু ছোট ছোট আছে। মাছ মাংস হয় না নাকি? কি টাকা পয়সার জন্য? হ্যাঁ, পয়সা করে কিন্তু পয়সা করার জন্য মাছ মাংস খেতেও পারি না। আমরা চাইছি কি আমার বাবাটাকে যদি তাড়াতাড়ি সুস্থ করে দেয় তো ওটা খুবই ভালো। আমার বাবাটা কেমনভাবে পড়া আছে দেখেন আপনারা, আমার বাবাটাকে ভালো করে দেন, সুস্থ করে দেন। ঠিক আছে, চিন্তা করো না, যতদিন পারি আমি তোমাদের পাশে দাঁড়াবার চেষ্টা করব। এই যেমন আজকেও এসেছি, এর আগেও এসেছিলাম। আমি চাইবো যাতে সারা জীবন আমি তোমাদের পাশে দাঁড়াতে পারি। আমার বাবাটাকে সুস্থ করে দিলে খুবই ভালো। ঠিক আছে, ঠিক আছে, সুস্থ হবে, আস্তে আস্তে সুস্থ হবে। দেখো ব্যাপারটা হচ্ছে কি বলো তো, একবারে তো সুস্থ হবে না, এটা তো অনেক দিনের সমস্যা। হ্যাঁ, 1 বছর হয়ে গেল। আর একবার গঙ্গাসানে পড়েছিল, এই আবার গঙ্গাসান চলে এলো, 1 বছর হয়ে গেল। আচ্ছা, থাকলে ভালো হয়ে যেত। পয়সা করি নাই, কি করবো। ঈশ্বরী, তুমিও তো মনে হয় গ্রামে যাও তোমার মায়ের সঙ্গে। বাবাকে আমি স্যান্ডান করাতে হয় তো এরকম ভাবে না তো। আজকে ওই জন্য যাওনি, তাই তো? হ্যাঁ, ওই জাল দিয়েছিল ভাত, আমি ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, তাই জন্য ওকে পাঠাইনি। 2 বোনে অনেক কষ্ট করো। হ্যাঁ, আমার মাও খুব কষ্ট করে, গায়ে গায়ে ঘুরে বেড়ায় পয়সা লেগে। আমি আছি, আমি যতটুকু পারবো তোমাদেরকে আমি সাহায্য। করিও। ঠিক আছে, আমি সাহায্য করব। হ্যাঁ, আমি 1000 টাকা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, যেহেতু চাল নাই ঘরে, এই 1000 টাকাটা দিয়ে চাল কিনবেন। আমি আসবো, আমি কিছু টাকা দিয়ে যাবো। আর চিকিৎসার জন্য ডক্টর যখন আসবে তুমি আমাকে ফোনে কিন্তু জানাবা। হ্যাঁ, কত টাকা কি হয়েছে আমি কিন্তু দিয়ে দেবো। এই না, 1000 টাকাটা দিয়ে আগে ঘরে চাল কিনো। এরকমভাবে সাহায্য করছেন, খুবই ভালো হচ্ছে। আপনারা এরকমভাবে সাহায্য করিও। অবশ্যই অবশ্যই, এইভাবে তোমাদের আমি পাশে থাকবো। ঠিক আছে, ভালো থেকো তোমরা। হ্যাঁ, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, বুঝতে পেরেছো? পড়াশোনা না করলে হবে না, পড়াশোনা করতে হবে, বাবাকেও দেখতে হবে। বাবাকে যেমন সাপোর্ট করছো এরকম সাপোর্ট করো। হ্যাঁ, আর বাবার জন্য মন খারাপ করো না, কান্নাকাটি করো না, বুঝতে পেরেছো তো? খারাপ হচ্ছে বাবার জন্য, বাবাটাকে ভালো করে দে। ঠিক আছে, কান্না করো না, আমি আছি তোমাদের পাশে, আমি আছি, কেউ না থাকলে আমি আছি। আমি যতটুকু পারবো তোমাদেরকে আমি সাহায্য করে যাবো। ঠিক আছে বাবা। ঠিক আছে, কান্না করো না। হ্যাঁ, আসবো, আমি অবশ্যই আসবো। আর এই টাকাটা দিয়ে, এদিকে শোনো, এই টাকাটা দিয়ে আগে কিন্তু চাল কিনো। হ্যাঁ, ঠিক আছে, চাল কিনবে। গরিব মানুষরা আর ওষুধের জন্য যে টাকাটা লাগবে তুমি আমাকে জানাবা ফোনে, আমি অবশ্যই আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। ঠিক আছে, আসি। হ্যাঁ।